সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 70 নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে, কিসের কথা মনে পড়ে? উত্তর হবে গ, ফুটপাতের লোকগুলোর কথা। পরের প্রশ্ন, মেজো আর ছোটর জন্য 12 মাস কোন চাল রান্না হয়? উত্তর হবে খ, পদ্মজালি। কি উৎসবকে বড় উতলা করে? উত্তর হবে ঘ, ফুটন্ত ভাতের গন্ধ। পরের প্রশ্ন, ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল? অপশন আছে মোল্লা সাহেব, করিম ফরাজি, ফজলু শেখ না আকবর মিয়া। উত্তর হবে ক, মোল্লা সাহেব। পরের প্রশ্ন, থুত্থুড়ে ভিখিরি বুড়ির গায়ে জোড়ানো ছিল? উত্তর হবে ক, চিটচিটে তুলোর কম্বল। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে কি জাগে? উত্তর হবে গ, ক্রোধ জাগে। পরের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন? উত্তর হবে ঘ, আপনার রূপ, আপনার রূপ। পরের প্রশ্ন, নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল? উত্তর হবে ক, মচকা ফুলের পাপড়ির মতো লাল। পরের প্রশ্ন, মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে গ, কয়েকটি কবিতা থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, কি বলে গেছেন? উত্তর হবে ঘ, বাঙালিরা কাঁদুনে জাত। পরের প্রশ্ন, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল, কি মনে হয়েছিল? উত্তর হবে ভোরের আলোর চেয়েও ভোরের আলোর চেয়েও সুন্দর, অর্থাৎ গয়ের উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন দেখো, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন? উত্তর হবে ক, স্থেটিক মোরা। পরের প্রশ্ন, তাও আর বছর কয়েক পরে, আর বছর কয়েক পরে মানাবে না আমাকে, কোন চরিত্রের ভূমিকায় মানাবে না? উত্তর হবে, অপশন আছে দেখো, ঔরঙ্গজীব, দিলদার, শাহজাহান না মোরাদ। উত্তর হবে খ, দিলদার। পরের প্রশ্ন, বিভাব কি ধরনের নাটক? উত্তর হবে ক, একাঙ্ক নাটক। পরের প্রশ্ন, আরে গেল কোথায় লোকটা? লোকটি হলো, উত্তর হবে খ, রামব্রিজ। পরের প্রশ্ন, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোন জায়গার কথা বলা হয়েছে? অপশন আছে ব্যাবিলন, রোম, আটলান্টিক না বাইজেন্টিয়াম। উত্তর হবে ঘ, বাইজেন্টিয়াম। পরের প্রশ্ন, হাসান আবদালের বর্তমান নাম কি? উত্তর হবে খ, পাঞ্জা সাহেব। পরের প্রশ্ন, মোহনবাগান ক্লাব গঠিত হয়? উত্তর হবে ক, 1889 সালে, 1889 সালে। পরের প্রশ্ন, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে খ, অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে ছিলেন? উত্তর হবে গ, হীরালাল সেন। উত্তর হবে গ, হীরালাল সেন। দারুণ শব্দের আদি অর্থ? অপশন আছে অত্যন্ত, নির্মম, সুন্দর না কাষ্ঠ নির্মিত। উত্তর হবে ঘ, কাষ্ঠ নির্মিত। পরের প্রশ্ন, পারোল তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তর হবে গ, ফেরদিনা দাস শ্বশুর, অর্থাৎ গয়ের উত্তরটা ঠিক। এরপর এই পেজের এসে কিউ উত্তরগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছে কেন? উত্তর হবে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যুর দৃশ্য প্রথম দর্শন করলে কয়েক মিনিটে অসুস্থ হয়ে যায়, ফলে মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টের অনুভূতি, তাই সে কাবু হয়ে গিয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরানো বচনে কি বলা আছে? উত্তর হবে, ডাকপুরুষের বচন হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন একদিন বৃষ্টি হবে। পরের প্রশ্ন, কঠিনের ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? কারণ সে কখনো বঞ্চনা করে না। 4 নম্বর প্রশ্ন দেখো, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো, তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে? উত্তর হবে, ভোরের আকাশে তারাটির উপস্থিতিকে
কবি তুলনা করেছেন পাড়াগাঁর বাসর ঘরের গোধূলি মোদির মেয়েটির সঙ্গে, কিংবা 1000 বছর আগের মিশরের মানুষের বুকের থেকে কবির নীল মদের গ্যালাসে রাখা মুক্তার সঙ্গে। পরের প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন দেখো, ঘুমহীন তাদের চোখে হানা দে। কাদের চোখে কি হানা দে? উত্তর হবে মহুয়ার দেশের কয়লা খনির অবসন্ন শ্রমিকদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দে। পরের প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, সবুজের অনটন ঘটে। কিভাবে সবুজের অনটন ঘটে? উত্তর হবে নগরায়নের ফলে। পরের প্রশ্ন, এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? উত্তর হবে শোভাযাত্রীরা মিছিল করে আসছিল, তাদের বক্তব্য ছিল চাল চাই কাপড় চাই, এ কারণে পুলিশ আসছিল। পরের প্রশ্ন, সেই রাত্রে অর্থাৎ অথবা প্রশ্নটা, সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম, বক্তা কি বুঝেছিলেন? উত্তর হবে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা গাধা। পরের প্রশ্ন, এমনি এলাম, একেবারে এমনি নয়, কে কোথায় এসেছিলেন? উত্তর হবে শম্ভু মিত্র অমর গাঙ্গুলির বাড়িতে এসেছিলেন। এরপর অথবা প্রশ্ন দেখো, অথবা প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? উত্তর হবে যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না। পরের প্রশ্ন, তারা থাকতো কোন বাসায়? কাদের কথা বলা হয়েছে? উত্তর হবে যারা সোনা ঝকঝকে লিমা বানিয়েছিল। এরপর অথবা প্রশ্ন, সেকালে ঘন ঘন শাঁকা হতো। শাঁকা হলে কি করতে হতো? উত্তর হবে বাড়িতে অরন্ধন হতো আর মেঝেতে শুতে হতো। পরের প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের ভাগগুলি কি কি? বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি? উত্তর হবে আলোচ্য বিষয়গুলি হলো ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব। পরের প্রশ্ন, ল্যাড কি? উত্তর হবে এর পুরো নাম হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। মানুষের ভাষা বলার সহজাত ক্ষমতাকে উস্কে দেওয়াই এর কাজ। পরের প্রশ্ন, থিসরাস কি? থিসরাস হলো সমার্থ শব্দকোষ, অর্থাৎ তা সমার্থক শব্দ বা প্রতিশব্দের কোষ গ্রন্থ। তাহলে এই হচ্ছে এই পেজের এমসিকিউ এসএকিউ প্রশ্নের উত্তর। এইভাবে পরবর্তী পেজগুলো খুব শীঘ্রই পেয়ে যাবে, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং শেয়ার করো।